আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা কর্তৃপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করতে চাই এবং আমরা সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? আমরা এটা বারবার বলছি, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, নতুন নতুন জ্ঞান নিয়ে আসা। বিশেষ করে আজকে আমরা যেখানে এসেছি সায়েন্স ফ্যাকাল্টি, সেই সায়েন্স ফ্যাকাল্টির কাজ হচ্ছে সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া। আজকে যদি আমরা দেখি বিশ্বব্যাপী আমাদের পরে স্বাধীন হয়ে অনেক দেশ তাদের সায়েন্স টেকনোলজির মাধ্যমে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমাদের যদি বাংলাদেশের অবস্থা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখি, সে জায়গায় আমাদের এই যে একটা বিশ্ববিদ্যালয় একাডেমিকলি সাউন্ড হওয়া, একাডেমিয়া ইনভেস্ট করা, গবেষণায় ইনভেস্ট করা, সে জায়গায় আমরা 100 বছরে অথবা স্বাধীনতার 5 দশকে দেখতে পাইনি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই বছর সর্বোচ্চ বাজেট গবেষণায় দেওয়া হয়েছে 2%, যেটা আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা হচ্ছে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মূল বাজেটের 20%, 25%, 28% পর্যন্ত এই গবেষণা বাজেটে দেওয়া হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে।